টাইগার শ্রফের আপকামিং আরেকটা সিনেমার পোস্টার দেওয়া হয়েছে। আর সিনেমাটার নাম হচ্ছে বাগি 4। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, এটা অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হয়েছে যে বাগি 4 এই সিনেমাটা আসতে চলেছে। সো আজকের এই ভিডিওটার মধ্যে আমি বাগি 4 সম্পর্কে ডিটেলে কিছু আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। বাগি ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা বাগি পার্ট 1 যখন রিলিজ করা হয়েছিল, সিনেমাটা ভালোই সাড়া ফেলেছিল এবং বক্স অফিসেও ভালো কালেকশন করেছিল। এরপর মুক্তি পাওয়া বাগি পার্ট 2 এবং 3 এই সিনেমাগুলো ভালো ব্যবসা সফল হয়নি, একমাত্র অনভিজ্ঞ ডিরেক্টর এবং ভালো গল্প না হওয়ার কারণে। এরপর থেকে লম্বা সময় পর্যন্ত টাইগার শ্রফ কোনো ভালো সিনেমা উপহার দিতে পারেন নাই অডিয়েন্সকে, যার কারণে তিনি আস্তে আস্তে ফ্লপ স্টারে পরিণত হয়েছেন। এবং টাইগার শ্রফের সাথে বর্তমানে কোনো ডিরেক্টর বা প্রডিউসার ইন্টারেস্টেড না সিনেমা করার জন্য। টাইগার শ্রফের কেরিয়ারের এমন বাজে একটা সিচুয়েশনে এসে তার পাশে দাঁড়িয়েছে সাজিদ নাদিওয়াল, যিনি এর আগে বাগি ফ্র্যাঞ্চাইজির আগের সিনেমাগুলো প্রডিউস করেছিলেন। সাজিদ নাদিওয়াল এবার বাগি 4 এই সিনেমাটা নিয়ে আসছেন সম্পূর্ণ প্রিপারেশনের সাথে, কারণ তিনি এই সিনেমাটার জন্য কোনো ত্রুটি রাখতে চাইছেন না। টাইগার শ্রফও হতে পারে এই সিনেমাটার মাধ্যমে অসাধারণ একটা কামব্যাক করতে চলেছে, কারণ বাগি 4 এই সিনেমাটার জন্য ডিরেক্টর হিসেবে আছেন এহার শাহ। এহার শাহ হচ্ছে একজন সাউথ ইন্ডিয়ান ডিরেক্টর। যারা সচরাচর সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলো দেখে থাকেন তারা জানেন যে সাউথ ইন্ডিয়ান ডিরেক্টররাই জানে একটা সিনেমাকে কিভাবে মাসালা অ্যাকশন সিনেমা হিসেবে বানাতে হয়, কিভাবে একটা স্টোরিকে বিল্ড আপ করতে হয়। তাছাড়া এহার শাহ পরিচালিত অনেকগুলো সিনেমা আমি এর আগে দেখেছি, যেগুলোর মধ্যে গল্প এবং অ্যাকশন সব দিক থেকেই সিনেমাগুলো পারফেক্ট ছিল। সো বাগি পার্ট 4 এই সিনেমার যে একটা পোস্টার দিয়ে দেওয়া হয়েছে, এটা দেখলেই বোঝা যাচ্ছে যে সিনেমাটা ঠিক কোন লেভেলের হতে চলেছে। পোস্টারটার দিকে একটু করে দেখেন, দেখে বোঝা যাচ্ছে ভায়োলেন্স এবং অ্যাকশনে ভরপুর থাকবে এই সিনেমাটা। তাছাড়া এখানে আরও কিছু বিষয় বোঝা যাচ্ছে যে টাইগার শ্রফ ওয়াশরুমের ভিতরে এক গাদা মানুষকে মেরে রেস্ট নিচ্ছে। তাছাড়া তার চুলের কাটটা দেখেন তার অন্যান্য সিনেমাগুলো থেকে সম্পূর্ণ আলাদা। ওয়াশরুমের চারপাশে ব্লাডের দাগ, হাতে ছুরি এবং ওয়াইনের বোতল এবং মুখে সিগারেটের সাথে অ্যাটিটিউড। ভাই, বুঝতে হবে সাউথ ইন্ডিয়ান সিনেমার ডিরেক্টরের ডিরেকশনে তৈরি হওয়া এই সিনেমাটা অ্যাটিটিউড তো থাকবে, ডিফারেন্ট কিছুও থাকবে। তাছাড়া পাশে ছোট করে লেখা রয়েছে দিস টাইম হি ইজ নট সেম, অর্থাৎ বলা হচ্ছে এইবারে এসে টাইগার শ্রফ আর আগের মতো থাকবে না। টাইগার শ্রফকে এখানে অবশ্যই ডিফারেন্টভাবে প্রেজেন্ট করতে চলেছে ডিরেক্টর এহার শাহ। অবশ্যই টাইগার শ্রফের যে নেগেটিভ দিকগুলো রয়েছে সবকিছু পর্যালোচনা করে এই সিনেমাটা রেডি করা হবে, এমনটাই আশা করছি পার্সোনালি আমি। টাইগার শ্রফের উপর কোনো রকম ভরসা না হলেও আমার সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা রয়েছে যে এহার শাহ এই সিনেমাটাকে গল্পের দিক থেকেও পারফেক্টভাবে নির্মাণ করতে পারবে, সাথে অ্যাকশন সিকোয়েন্সগুলো ভালোভাবে ফোটাতে পারবে। আর পোস্টার দেখে তো বোঝাই যাচ্ছে যে সিনেমাটা অ্যাকশন কেন্দ্রিক হতে চলেছে। সবকিছু যদি ঠিকঠাক থাকে এই সিনেমার মাধ্যমে অবশ্যই টাইগার শ্রফ একটা কামব্যাক হয়তো করেই ফেলবে। তাছাড়া এরকম সময় এসে সাজিদ নাদিওয়াল যেহেতু টাইগার শ্রফের সাথে সিনেমা তৈরি করছে, অবশ্যই স্পেশাল কিছু হতে চলেছে। পোস্টারটা নিয়ে অনেকে অনেক রকমের ট্রল করছে, বলছে অ্যানিমেলের থেকে কপি করা হচ্ছে ইত্যাদি বিষয়। কিন্তু ভাই দেখেন, অ্যাকশন ভায়োলেন্স সিনেমাগুলোর ক্ষেত্রে অন্যান্য সিনেমার সাথে বেশ কিছু সিন অবশ্যই সিমিলার থাকবে, এটা নর্মাল একটা বিষয়। সো এই সিনেমাটা নিয়ে যখন কোনো গেম পোস্ট, প্রোমো বা টিজার দেওয়া হবে তখন আরও অনেক কিছু বিষয় লক্ষ্য করা যাবে। সো ভিডিওটা ছিল এতটুকু পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।